নমস্কার। প্রয়াগরাজের কাছে অর্থাৎ এখন যেখানে কুম্ভ মেলা, পূর্বতন এলাহাবাদ, তার কাছে কৌশাম্বীতে 2019 সালে লোকসভা নির্বাচনের সময় প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী। তিনি বক্তৃতা দিয়েছিলেন সেখানে এবং অভিযোগ তুলেছিলেন 1954 সালে জওহরলাল নেহেরু গিয়েছিলেন কুম্ভ মেলায় এবং তার ফলে সেখানে অব্যবস্থার জেরে পদপিষ্ট হয়ে হাজার খানেক মানুষের মৃত্যু হয়েছিল এবং সেই খবর 5-6 দশক ধরে চেপে রাখা হয়েছিল যাতে নেহেরুর ভাবমূর্তিতে আঘাত না পড়ে। এই পাপ, নরেন্দ্র মোদী বলেছিলেন, এই পাপ দেশের প্রথম প্রধানমন্ত্রী করেছিলেন। তা নেহেরুকে দোষ দেওয়া, সমস্ত ব্যাপারে নেহেরুকে দোষ দেওয়া নতুন কিছু নয় নরেন্দ্র মোদীর কাছে। ভারতবর্ষে ধরুন ট্রেন দুর্ঘটনা কেন হয়ে চলেছে এই মুহূর্তে, সেই ব্যাপারে ওনাকে জিজ্ঞাসা করুন, হয়তো উনি বলবেন যে নেহেরুর দোষ। অনাবৃষ্টি থেকে শুরু করে বেসরকারীকরণ পর্যন্ত, মূল্য বৃদ্ধি, সমস্ত কিছু নেহেরুর দোষ। কেবল কৃতিত্বগুলো নরেন্দ্র মোদীর। যেমন ধরুন চন্দ্রযান যে চাঁদে গেল, বিজ্ঞানীরা পাঠালেন, কিন্তু কৃতিত্বটা নিলেন নরেন্দ্র মোদী। তিনি একটা স্পেস স্যুট টাইপের পোশাক পরে জনতার সামনে উপস্থিত হলেন। তো এটা নতুন কিছু নয়। এক, দুই হচ্ছে মিথ্যে কথা নরেন্দ্র মোদী যে প্রথম বলছেন তেমন কিছু না। কারণ এই 1954 সালে যে মহাকুম্ভে যে প্রচন্ড একটা দুর্ঘটনা ঘটেছিল এবং বহু মানুষের মৃত্যু হয়েছিল, সেটা আদৌ কোথাও চেপে রাখা হয়নি। আপনাদের মনে থাকতে পারে যে অমৃত কুম্ভের সন্ধানে বলে একটা সিনেমা বেরিয়েছিল 1982 সালে, যেটা আমরা সবাই দেখেছি, খুবই হিট হয়েছিল। কিন্তু কথাটা সিনেমা নিয়ে নয়, কথাটা হচ্ছে একটা বই নিয়ে। বইটা লিখেছিলেন সমরেশ বসু। সমরেশ বসুর সেই বইটা প্রকাশিত হয়েছিল 1954 সালেই অক্টোবর মাসে, অর্থাৎ ওই ঘটনা ঘটে যাবার কিছুদিনের মধ্যে। ফলে ঘটনা যে চেপে রাখা হয়েছিল, কথাটা আদপেই সত্যি নয়। কিন্তু কথাটা মোদীকে নিয়েও না। কথাটা হচ্ছে যে মোদীর যে পোষা প্রচার মাধ্যম আছে, যাকে বলা হয় গদি মিডিয়া, তাকে নিয়ে। গদি মিডিয়া মোদী সরকারের মদতে এবং প্ররোচনায় ক্রমশ সমস্ত কিছুকে ইভেন্ট বানিয়ে চলেছে। ধরুন রাম মন্দির যে তৈরি হলো এবং তার উদ্বোধন হলো, সেটা একটা বিরাট ইভেন্ট। গোটা ভারতবর্ষের সমস্ত প্রচার মিডিয়া তাকে হই হই করে প্রচার করেছে এবং সাহিত্য পত্রিকা, টিভির কথা বাদে দিলাম, দেশ নামের একটা সাহিত্য পত্রিকা, তারা রাম মন্দির সংখ্যা বলে একটা সংখ্যা প্রকাশ করে ফেলেছিল, যেটা বস্তুত রাজনৈতিক হিন্দুত্ব, উগ্র হিন্দুত্বের প্রচার ছাড়া আর বিশেষ কিছু করেনি। তো আপনাদের মনে থাকতে পারে এখানে একজন বিখ্যাত সঞ্চালক আছেন, যিনি দৌড়ে দৌড়ে সঞ্চালনা করেন টিভিতে। তিনি স্বয়ং ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এছাড়া বলিউডের একজন দুর্ধর্ষ গায়িকা আছেন, যিনি প্রতিবাদীও, তিনিও রাম মন্দিরে গিয়ে গান গেয়ে চলে এসেছিলেন। সব মিলে একটা বিপুল ইভেন্ট তৈরি হয়েছিল। এই একইভাবে আরো একটা বিরাট বড় ইভেন্ট তৈরি করে ফেলা হয়েছিল কুম্ভ মেলাকে। সেখানে কি না হচ্ছে, সেখানে বিদেশি একজন বিখ্যাত বিনিয়োগকারী, বিখ্যাত ইনোভেটর, তার স্ত্রী আসছেন, সেটা নিয়ে প্রচার। একজন আইআইটি পাশ করা সাধু সেখানে এসেছেন, তার নামই হয়ে গেল আইআইটি বাবা। একজন পুরনো চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা ছিলেন মমতা কুলকার্নি, তিনি নাকি সন্ন্যাসী হয়ে গেছেন, সেই নিয়ে প্রচারের কোনো শেষ নেই। সব মিলিয়ে এটা একটা বিরাট ইভেন্ট। তা থেকে রাজনৈতিক ফয়দা লুটছে একটি বিশেষ দল, মিডিয়া তুলছে তার টিআরপি, এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আর যে কে পয়সা তুলে নিচ্ছে তার তো কোনো ইয়ত্তা নেই। কিন্তু সে করছে। কিন্তু কথা হলো, যখনই দায়িত্ব নেবার প্রশ্ন আসে, তখন কেউই আর উপযুক্ত লোকদের প্রতি আঙুল তুলতে পারে না। তো 30 জন মানুষ অন্তত মারা গেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সম্ভবত আরো বেশি লোক মারা গেছেন, কিন্তু সেই নিয়ে কোনো খবরাখবর এখনো নেই। শুধু মারা গেছেন তাই না, এরপরে যা শুনতে পাচ্ছি, যা হওয়া স্বাভাবিক ছিল তাই। উত্তরপ্রদেশের ট্রেন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, কারণ বহু লোক ওখান থেকে আতঙ্কে ফিরে আসতে চাইছেন। ট্রেন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, অব্যবস্থার কোনো শেষ নেই। ট্রেনের বাইরে থেকে নাকি ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং এক একটি ট্রেনে নাকি তিল ধারণের জায়গা নেই। যে পরিমাণ গাদাগাদি করে মানুষ ফেরার চেষ্টা করছেন, তাতে বাথরুমে যাওয়ার উপায় নেই এবং ওখানেও যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এই যে মানুষ মারা গেলেন, কত মানুষ মারা গেলেন তার কোনো খবর নেই এখনো পর্যন্ত। বিশ্বাসযোগ্য কোনো খবর দিতে পারছে না মিডিয়া এবং সরকার। ট্রেন ব্যবস্থা যা কেন্দ্রীয় সরকারের অধীন, তারা সম্পূর্ণ ভেঙে পড়েছে, তারা কিচ্ছু করতে পারছে না। কিন্তু কথা হচ্ছে এই নিয়ে আঙুল তোলার কোনো কিছু অবশিষ্ট নেই। মিডিয়া আঙুল তোলার ক্ষমতা হারিয়েছে। এমনকি মিডিয়া না হয় গদি মিডিয়া, কিছু কিছু প্রতিবাদী মানুষজন, একজন বিখ্যাত ডাক্তার আছেন, তিনি দু একদিন আগে লিখেছেন দেখলাম যে এটা একটা দুর্ঘটনা, এ নিয়ে রাজনীতি করবেন না। ফলে আঙুল তোলা, যাদের শিরদাঁড়া দিয়ে আঙুল তোলা কেন্দ্রীয় সরকারের দিকে বা বিজেপির দিকে, এর কোনো এর প্রচুর অভাব দেখা যাচ্ছে। মানে এ তোলার কোনো লোক নেই। ঠিক কতজন মারা গেছে কোনো খবর নেই। ট্রেন ব্যবস্থা, ট্রেন যে ভেঙে পড়ছে এ নিয়ে কোনো খবর নেই। ট্রেন ব্যবস্থা, হ্যাঁ, মিডিয়াকে জিজ্ঞাসা করলে তারা বলবে হ্যাঁ 7 নম্বর পাতার পিছনের দিকে একটা খবর ছেপেছিলাম। কিন্তু ফোকাস যেখানে করা উচিত, চক্রান্তের কথা আমি বলছি না, অব্যবস্থা, অপদার্থতা, অকর্মণ্যতা, যার দায় সরকারের নেওয়া উচিত এবং মিডিয়ার কাজ হচ্ছে সেদিকে আঙুল তোলা। প্রথম পাতায় হই হইয়ের মধ্যে সেসবের কোনো খবর নেই। তো কথাটা হচ্ছে যে শ্রীযুক্ত নরেন্দ্র মোদী সাহেব, আপনি যে বলেছিলেন 1954 সালে অমৃত কুম্ভের সন্ধানে যখন লেখা হয়েছিল, 1954 সালে নেহেরু কুম্ভ দুর্ঘটনার কথা চেপে গিয়েছিলেন, কথাটা ঠিক না। যদি কেউ চেপে গিয়ে থাকেন সেটা হচ্ছে আপনি এবং আপনার জমানার গদি মিডিয়া। অন্য কেউ কথাটা বলবে না। আমরা এখানে বললাম মোদীকে এর দায়িত্ব নিতে হবে। বড় মিডিয়া না বলুক, তথাকথিত প্রতিবাদীরা না বলুন, আমরা এই ছোট ছোট চ্যানেলে আগে কিন্তু দায়ী করেই যাব এবং এই আওয়াজ থামবে না। এবং আর একটা কথা সাধারণ মানুষের জন্য, কুম্ভ একটা অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠান, তো সে নিয়ে কিছু হুজুগ তৈরি হয়। সে কিছু ধার্মিক মানুষ আছেন যারা সেখানে স্নান করতে যান, এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে হুজুগটা তৈরি করা হচ্ছে মিডিয়াকে দিয়ে, এটা একটা কৃত্রিম হুজুগ। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এরা কোনো কিন্তু দায়িত্ব নেবেন না। আপনাদের হুজুগটা তৈরি করবেন, আপনারা দলবদ্ধভাবে ওখানে স্নান করতে যাবেন, কিন্তু যখনই কোনো বিপদ ঘটবে এরা কিন্তু কোনো দায়িত্ব নেবে না। না নেবে মিডিয়া, না নেবে সরকার। এরা কি দেয়? বস্তুত সাধারণ মানুষের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া কিচ্ছু দেয় না। ফলে এই রকম হুজুগে পা না মেলানোই ভালো, কারণ এটা নিরাপত্তাহীনতা ছাড়া কিচ্ছু দেয় না। পুণ্যার্জনের আরো অনেক পন্থা আছে, সেগুলো হাঁটুন, এই হুজুগে পা মেলাবেন না। আর একান্তই যদি হুজুগে পা মেলাতে হয় যা কিছু প্রোডাক্টিভ, সেই জিনিসে পা মেলান। যেমন এই ধরুন পশ্চিমবঙ্গের নিজস্ব হুজুগ আছে, বাংলার নিজস্ব হুজুগ আছে, যেটা এখনই চলছে, বইমেলা। অজস্র মানুষ আসেন, অজস্র মানুষ সেখানে পা মেলান। সেখানে আসুন, এখানে জ্ঞান অর্জনের কিছু জিনিসপত্র আছে, এখানে বইপত্র আছে, বই পড়ুন। অকারণে ধর্মের নামে যে হুজুগ তৈরি হচ্ছে সেখানে পা মেলাবেন না। হ্যাঁ, প্রসঙ্গত বইমেলায় আমরাও আছি, 7 নম্বর গেটের ঠিক সামনে গুরুচন্ডাল স্টল আছে, 372 নম্বর। যদি বইমেলায় আসেন তাহলে অবশ্যই দেখা করে যাবেন, ভুলবেন না। আজ এইটুকুই, নমস্কার।